কি কারণে এখানে আসছেন? আজকে আমাদের বর্ষবরণ উৎসব, সেই জন্য আমরা আজকে আমাদের এখানে আজকে ঝুল শো হয়েছে, সেটা দেখার জন্য এখানে এসেছি। আর মাঝখানে ছিল আমাদের কোভিডের জন্য আমরা অনেকদিন বর্ষবরণ উৎসব পালন করতে পারি না। এতদিন পর আজকে আমরা এত বছর পর উৎসব পালন করতে এসেছি। আমাদের সবার আনন্দ ভাগাভাগি করতে আসছে। অন্যান্য বারের চেয়ে এবার কি পয়লা বৈশাখ আলাদা কিছু মনে করেন? হ্যাঁ, অবশ্যই। এবার আমরা আপাকে খুব মিস করছি। আপাকে ছাড়া পয়লা বৈশাখ একটু খালি খালি মনে হচ্ছে কিছু একটা নেই, এই আর কি। আচ্ছা, পয়লা বৈশাখের নামটা যেমন অন্যান্য মানে এটা বর্ষবরণের যে নামটা ছিল, এই নামটা এবার যে চেঞ্জ করছে, এটাকে কিভাবে নিচ্ছে? বর্ষবরণ উদযাপন করবো, সেটাই আসলে সবাই মিলেমিশে থাকবো, এটাই আমাদের কাছে মূল। আমরা যেটা দেখতে পাইছি, এটা আপনাদের চোখে পড়ছে কিনা, মানে অন্যান্য বছর বিশেষ করে শাহবাগে বা টিএসসি কেন্দ্রিক মানে যারা আনন্দ শোভাযাত্রা, আগে ছিল মঙ্গল শোভাযাত্রা, এবার তো আনন্দ শোভাযাত্রা হয়েছে। তো এবার কি মানে দর্শনার্থী ওখানে তুলনামূলকভাবে বোধহয় দর্শনার্থীর সংখ্যা কমই ছিল, অনেক হয়েছে, কিন্তু এই শুভযাত্রাটায় একটা শ্রেণীর লোক হয়তো আসে নাই বা একটু লোকজন কম হয়েছে। যে সেটা আমরা লক্ষ্য করেছি। এটা গতবারে বা 3 বছর 4 বছর আগে যে ধরনের ক্রাউডটা ছিল, এবার সেরকমটা হয় না। আমাদের সাংস্কৃতিক উপদেষ্টা আগে মানে ঈদের আগের দিন একটা এক্সক্লুসিভ অনুষ্ঠান দিয়েছে, তারপরে আজকেও একটা অনুষ্ঠান দিয়েছে। তো আমরা অন্য বছর দেখি যে অনুষ্ঠানগুলো হলে অনেক রাত্রি জুড়ে হয়, মানে এবার অনেক বিকাল 3টা থেকে সন্ধ্যা 5টার মধ্যে সব। হ্যাঁ, টাইমিংগুলো খুব ভালো লাগছে, একটু ভালোই লাগতেছে, মনে হচ্ছে বেশি বেশি মুক্ত। হ্যাঁ, অনেক বেশি স্বাধীন মনে হচ্ছে। এটা ভালোই লাগে। ভালো লেগেছে এই যেখানে শৃঙ্খলাটা এখন আমরা পাইনি, সবাই স্বাধীনভাবে খুব সুন্দর মতো উদযাপন করতে পারছি। আমরা আবার আরেকটা জিনিস যেটা অপোজিটে দেখছি, সেটা হলো চিটাগাঙে যেটা ডিসি মোড় যেটাকে বলে, ওখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা ছিল। ওইখানে গতকাল রাত্রিতে একটা হয়েছে যে শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত নববর্ষের কোনো উৎসব করতে দেওয়া হবে না, এবং চট্টগ্রামে উৎসব হয় নাই, সাংস্কৃতিক অনুষ্ঠানটা হয় নাই। এটা কিভাবে নিচ্ছেন আপনি? সেটা আমাদের জানা ছিল না, সেটা এখন পর্যন্ত আমরা দেখি নাই। আমরা মানে তো কাজে সেই সম্বন্ধে এখন বলতে পারছি। সবাইকে শুভ নববর্ষ। আশা করি এই বছর সবাই খুব স্বাধীনভাবে উৎসব পালন করতে পেরেছে। আগামী বছর আমরা সবাই এর চেয়ে আরও বেশি খুব ভালো করে আনন্দ সবাই মিলে পালন করব। ওকে, থ্যাংক ইউ।